বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি বাইকুনো জাতের আঙ্গুরের বাগানে অবস্থান করছি এবং এই আঙ্গুরের বাগানের অবস্থান যশোর জেলার সদর থানার নিশ্চিন্তপুর গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা এই আঙ্গুরের চাষ করেছেন। তো আমরা এর আগেও একটি ছোট্ট ভিডিও আপনাদের এই বাগানের আপনাদের সামনে দিছিলাম। তো সেই সময় ছিল আমাদের ফুলের পরিচর্যা। তো এখন কিন্তু ফুল থেকে গুটিতে পরিণত হয়েছে। আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি। এই হলো আঙ্গুরের অবস্থা এবং গুটিতে সেট হওয়ার পরে এর প্রথম যে পরিচর্যাগুলো রয়েছে তার মধ্যে হলো সিডলেসের পরিচর্যা। তো আজকে আমাদের বড় ভাই সিডলেস পরিচর্যায় ওষুধ বা কীটনাশক স্প্রে করছেন। তো আজ আমরা তার সাথে কথা বলবো এর কি কি কীটনাশক ব্যবহার করছেন বা কি পরিচর্যা করছেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে জুয়েল ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই আঙ্গুর চাষের দারুণ তথ্যচিত্র। তো বিশেষ করে যারা আঙ্গুর চাষ করেছেন এই মুহূর্তে বা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো জুয়েল ভাই, আপনার আঙ্গুরের এই প্রজেক্টে আসলাম। তো একজন বড় ভাই আপনার আঙ্গুর বাগানে দেখলাম যে স্প্রে করছে। জি জি জি, আমার বড় ভাই, আমাদের বড় ভাই ও দেখাশোনা করে বাগানে, এই বাগান পরিদর্শন করে আর কি। তো আপনার এই বাগানে আমরা এর আগে একটা ছোট্ট ভিডিও দর্শকদের মাঝে দিছিলাম। তো সেই সময় এই বাগানের আপনার কেবলমাত্র ফুল আসছিল। তো ফুলের পরিচর্যাটা কিন্তু আমরা দর্শকদের উদ্দেশ্যে দিছিলাম। তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার এই বাগানের ফুল থেকে কিন্তু গুটিতে পরিণত হয়েছে। তো এই গুটিতে পরিণত হওয়ার পরে আপনি যে পরিচর্যাটা করছেন এই পরিচর্যাটা কি করছেন এবং কি ওষুধ ব্যবহার করছেন বা কীটনাশক বা কেমন ডোজ দিচ্ছেন এবং কিসের জন্য দিচ্ছেন, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন ভাই। আসলে আপনি যখন আসছিলেন ফার্স্ট টাইমে তখন দেখছিলেন আমার গাছে প্রচুর পরিমাণে ফুলের মুকুল ছিল। জি, ফুলের মুকুল ছিল। তখন বলো ফুলটা ফুটছিল না। এখন দেখেন একটা জিনিস দেখেন, ফুলটা ফুটে অলরেডি গুটিতে সেট হয়ে গেছে। এখন এই গুটিতে সেট হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি, যখন আমাদের ফুলটা ফুটবে তখন আমরা কোনো স্প্রে কিংবা কোনো খাবার দেব না গাছে। এখন এই যে গুটিটা সেট হয়ে গেছে, এখন এর পরিচর্যা আছে। পরিচর্যাটা কি, এটা সিডলেস করতে হবে। আমাদের প্রধান কাজ হলো এটা সিডলেস করতে হবে। সিডলেস মানে কি, এর ভিতরে বিসিটা থাকবে না, বিসিটা নষ্ট করতে হবে। বিসিটা নষ্ট করার একটা সহজ উপায় আছে আমাদের বাংলাদেশে। অনেকেই হয়তো অনেক বাগান চাষি জানেই না যে বিসিটা কিভাবে নষ্ট করতে হয়। এই বিসিটা নষ্ট করতে হবে এলো আপনার ওই যে জিব্রালিক অ্যাসিড আছে 10% যে জিব্রালিক অ্যাসিডটা, ওটা যদি আমরা গাছে স্প্রে করে দিই তাহলে আমাদের ভিতরের বিসিটা নষ্ট হয়ে যাবে। এখন বলতে পারেন আপনি যে কিভাবে কোন নিয়মে এটা স্প্রে করতে হবে। অবশ্যই এখন একটা জিব্রালিক অ্যাসিড যদি আপনি দেন, একটা ভিতরে আছে 10 গ্রাম একটা ট্যাবলেট আছে, ওইটা আপনার 4টে ভাগ করতে হবে। একটা ট্যাবলেট 4টে ভাগ করতে হবে। 4টে ভাগ করার পরে একটা ভাগ 16 লিটার পানিতে আপনার মিক্স করতে হবে। মানে একটা 16 লিটার ড্রামে দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্সটা করতে হবে কখন, আগে একটা ভাগ করে আপনি ছোট্ট একটা পাত্রে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে ভিজায় রাখবেন। ওই এক টুকরা ট্যাবলেট 2-3 ঘন্টা আগে ভিজায় রাখতে হবে। 2-3 ঘন্টা আগে ভিজায় রেখে ঠিক আসরে আজান দেবে ওই সময় আপনার এই গাছে স্প্রে করে দিতে হবে। এটা যদি আপনি ওই টাইমে স্প্রে করেন তাহলে আপনার গাছের কোনো ফলটা ঝরার সম্ভাবনা থাকবে না। এবার একদিনেই আপনার এটা স্প্রে করলে শেষ হবে না। এটার আপনার স্প্রে করার নিয়ম হলো, আজকে আপনি এটা স্প্রে করলেন আসর আজানের সময়, কালকের দিনটা গ্যাপ যাবে, পরশু দিনকে আবার দেবেন, তারপরের দিন গ্যাপ যাবে, তারপর দিন আবার দেবেন। এইভাবে 3 বার আপনার গাছে স্প্রে করতে হবে, একদিন পর পর একদিন, মানে পর্যায়ক্রমে 3 দিন স্প্রে করলে আপনার আলহামদুলিল্লাহ আপনার গাছে সিডলেস হয়ে যাবে, বীজ থাকবে না, এবং ফলটাও ঝরবে না। সম্ভাবনাই নাই ফল ঝরার। আচ্ছা, এটা তো গেল সিডলেসের ব্যাপার। তো ফুল থেকে যখন গুটিতে সেট হলো তখন এটা আপনি সিডলেস করে দিলেন, এটা পরিচর্যা করলেন। তো এই সিডলেস করার পরবর্তী আর কি পরিচর্যা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে এখন সিডলেস করার পরে আপনি নিয়মিত পানি দিবেন, সারটা দিবেন। আপনার সার দেওয়ার পরে যদি আপনার গাছে কোনো মাকড়ের আক্রমণ থাকে, পোকার আক্রমণ থাকে, সেই ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করলেন। এটা হলো পরিচর্যা। আচ্ছা, এই যে আপনি বললেন যে সারটা দিলেন, এই সময় সেচের আগে সার দিতে হয় না পরে দিতে হয়? অবশ্যই সবসময় একটু সেচের পরে সারটা দিতে হয়।
নরম থাকে মাটিটা, ওই সময় সারটা দিলে সারটা ভালো কাজ করে। ভালো কাজ করে। আচ্ছা, কি কি সার ব্যবহার করলে ভালো হয়? এই সময় আপনি গাছ প্রতি আপনি টিএসপি দিতে পারেন, তারপরে পটাশ দিতে পারেন, ব্রোনটা অনেক কার্যকারী আছে, ব্রোনটা দিবেন। তারপরে আপনি পরবর্তী স্টপে 10টা দিলেন। ইউরিয়া, আঙুরে সামান্য ইউরিয়া চলে, সামান্য পরিমাণ ইউরিয়া দিলেন, এইভাবে দিবেন। এইভাবে দেন। হুম। তো দর্শক বন্ধুরা, আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বললাম বর্তমান ফুল থেকে গুটি সেট হওয়ার পরে এর প্রধান পরিচর্যার মধ্যে যেটা রয়েছে সেটা হলো সিডলেস এর পরিচর্যা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।